ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের মন জয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রার্থীদের গণসংযোগে নির্বাচনী মাঠ এখন সরগরম। সোমবার রাতে ভোলা সদরের সদর রোড, উকিলপাড়া ও বাংলা স্কুল মোড় সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ভোলা এক আসনে বিএনপি জোটের প্রার্থী বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি শহর ঘুরে ভোটারদের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করে গরুগাড়ি মার্কায় ভোট চান। এ সময় পার্থ বলেন, প্রতিশ্রুতি প্রত্যেকটা প্রার্থী দেয়, তবে ভোটাররা যাকে বিশ্বাস করে সেটাই মুখ্য ব্যাপার। ভোটাররা আগামী 12 ফেব্রুয়ারি গরুগাড়িকে ভোট দিয়ে বিজয়ী করবে। আমরা তো আজকে পৌরসভাতে ক্যাম্পেইন আরম্ভ করলাম, আপনারা তো ছিলেন আমাদের সাথে। আর আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ উৎসুক মানুষের যেভাবে আমাদেরকে রিসিভ করছে। প্রতিশ্রুতি তো প্রত্যেকটা প্রার্থী দেয়, ভোটাররা বিশ্বাস করে তাকে, সেটাই সবচেয়ে মুখ্য ব্যাপার। এবং আমার বিশ্বাস ভোটাররা আমাকে বিশ্বাস করবে ইনশাল্লাহ, এবং সেটা 12 তারিখে ফলাফল আসবে ইনশাল্লাহ। অন্যদিকে সকালে ভোলার ইলিশা, পরাণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন জামায়াত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম। এ সময় তিনি উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন। প্রত্যেকটা কেন্দ্রভিত্তিক প্রত্যেকটা ভোটারের দ্বার প্রান্তে নারী পুরুষ যারা আছে তাদের সবার কাছে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা একবারে 99% ভোটারের কাছে ইনশাল্লাহ আমরা পৌঁছে গেছি, এবং তাদেরকে আমরা আমাদের আগামী দিনে কী কাজ করব এগুলো বলতেছি, বলার মৌলিক সমস্যাগুলো সমাধানের কথা বলতেছি। এদিকে প্রার্থীদের প্রচারণায় নির্বাচনী মাঠে উত্তাপ ছড়ালো, ভোটাররা উন্নয়ন চান। আমাদের প্রত্যাশা হচ্ছে আমাদের যে মৌলিক দাবি ভোলা বরিশাল সেতু, ভোলা একটি মেডিকেল কলেজ, আর ভোলার যে গ্যাস, ওই গ্যাসটা যাতে ভোলাই থাকে। যে প্রত্যাশা আমাদের ভোলাকে অনেক উন্নত করবে, এবং আমরা চাই দেশে উন্নত করবে, এবং ভোলা সেতু চাই, এবং আমাদের জন্য গ্যাস চাই। ভোলা সদর আসনে বিএনপি জোট, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের 8 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ভোলা সদর আসনে মোট ভোটার 4,11,067 জন। ছোটন সাহা, দেশ টিভি, ভোলা।